সো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। থাম্বনেল দেখে বুঝতে পেরেছো তোমাদের বহুল প্রতীক্ষিত ডেমন স্লেয়ারের সিজন 3 3 নম্বর এপিসোড আমরা নিয়ে এসেছি। আর র্যান্ডম অ্যানিমেশনে ঈদের পরে আমাদের কামব্যাক ভিডিওটাই যে ডেমন স্লেয়ার দিয়ে শুরু হচ্ছে, এটা একটা ভালো কথা। তো যাই হোক, এই ভিডিওতে আমরা কোনো কমার্শিয়াল বিজ্ঞাপন রাখছি না। কোনো কমার্শিয়াল বিজ্ঞাপন না দিয়ে আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো গত পর্বে আমরা যেটা দেখেছিলাম যে কোটেড শো অনেক বলার পরে তানজিরো যখন ইউচির ওই ট্রেনিং দলের সাথে ফাইট করা শুরু করে বা ট্রেনিং করা শুরু করে, তখন ট্রেনিং এর এক পর্যায়ে গিয়ে তানজিরো কিন্তু ওই ডলটার ধর থেকে গলা আলাদা করে দেয়। আর তারপর সেখান থেকে তরলের মতো কোনো একটা কিছু বের হয়। তো ওখানে কিন্তু এপিসোডটা শেষ হয়ে গিয়েছিল এবং যেখান থেকে এপিসোড 2 শেষ হয়েছে সেখান থেকে এপিসোড 3 শুরু হয়। তো এপিসোড 3 এর শুরুতে আমরা দেখি ইউরিচি গলা পড়ে গেল, আর তারপর গলার ভেতর থেকে তরল বা কাটানা সদৃশ কোনো একটা কিছু দেখে ইউরিচি এবং তানজিরো দুজনেই শকড হয়ে যায়। আর তানজিরো তখন বলে, কোটেড শু, এটার ভেতরে কিছু রয়েছে, এটা কি হতে পারে? আর এর উত্তরে কোটেড শু বলে, আমিও বুঝতে পারছি না, তবে আমার কাছে এটাকে দেখে কাটানা মনে হচ্ছে। আর এই কাটানা গত 300 বছর আগে থেকে ইউরিচির এই ডলের ভেতরে ছিল। আর তারপর তানজিরোকে বলে, এখন আমাদের কি করা উচিত তানজিরো? তানজিরো বলে, আমি যাই না, আমার তো বিশ্বাসই হচ্ছে না আমার চোখের সামনে আমি কি দেখছি। কোটেটসু বলে, আমারও বিশ্বাস হচ্ছে না আমি কি দেখছি। আর তারপর কোটেটসু বলে ওঠে, তানজিরো, আমার মনে হয় এই কাটানাটা তোমার কাছে রাখা উচিত, কারণ এই কাটানোর যোগ্য আমার তোমাকেই মনে হয়। তখন তানজিরো বলে, না, আমি ইউরিচিকে হারাতে পারিনি। আসলে গত 300 বছর ধরে ইউরিচির সাথে অনেকেই প্র্যাকটিস করেছে, তো এই কারণে মূলত প্র্যাকটিসের সময় ইউরিচির পুতুলটা জাস্ট ভেঙে গিয়েছে, আমি তাকে হারাতে পারিনি। আর তখন কোটেটসু বলে, আচ্ছা, তুমি তো এই গ্রামে তরলের জন্য এসেছিলে, আর এই জন্য তুমি কত কষ্ট করেছো, তো আমি যেহেতু ইউরিচির ডলের মালিক, সেই হিসেবে এই তরলটা আমি তোমাকে দিতে চাই। আর 300 বছর আগের ওই সময়ের স্টিল অনেক বেশি শক্তিশালী এবং মজবুত ছিল, তো এর জন্য তুমি এটা রাখবে। আর তখন আমাদের তানজিরো হেসে হেসে বলে, সত্যি এই তরল আমি আমার কাছে রেখে দেবো? কোটেটসু বলে, হ্যাঁ অবশ্যই। আর তুমি কি এই তরলটা নিজের হাতে বের করতে চাইবে? তানজিরো বলে, হ্যাঁ। কিন্তু এরপর যখন তানজিরো তরলটা বের করে দেখা যায় যে পুরো তরলে জং লেগে রয়েছে। আর এটা দেখে কোটেটসু এরপর তানজিরোকে বলে, গত 300 বছর ধরে এই তরল কেউ ইউজ করেনি, তো এটার তো এমন অবস্থা হবেই। আর তোমার ভরসা ভাঙার জন্য আমি খুবই দুঃখিত, মানে তরলটা জং বেরিয়েছে, এর জন্য কোটেটসু ক্ষমা চাচ্ছে তানজিরোর কাছে। তানজিরো তখন ছলো ছলো চোখ নিয়ে বলে, না, কোনো ব্যাপার না। আর কোটেটসু তখন আবারও ক্ষমা চায়। আর ঠিক ওই মুহূর্তেই আমরা দেখি মাস্ক লাগানো একটা 6 প্যাকের সেই বডি বিল্ডার সেখানে আসে। তানজিরো তখন বলে, এই লোকটা কে? তখন কোটেটসু বলে, এটা হাগানেসুকা, মানে আমরা যে হাগানেসুকাকে আগে দেখেছি তরল বানাতো, সেই হাগানেসুকা এটা। শালার তলে তলে এরকম 6 প্যাক, এরকম ফিগার, সিরিয়াসলি? তো হাগানেসুকা এখানে এসে বলে, আমি তোমাদের সব কথা শুনেছি, বাকিটাও এখন আমার উপর ছেড়ে দাও। তানজিরো বলে, কি তোমার উপর ছাড়বো? আর তারপর করে কি ওই তরোয়াল তানজিরোর কাছ থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করে, আর বারবার একটা কথাই বলতে থাকে, আমার উপর ছেড়ে দাও, আমার উপর ছেড়ে দাও। আর তানজিরো তখন বলে, এই তরলের মালিক কোটেটসু, তুমি আগে বলো এই তরল তোমার কেন প্রয়োজন, কেন নিতে চাও? কিন্তু হাগানেসুকা আবারও সেই একই ডায়লগ দেয়, তোমাকে বলেছি না আমার উপর ছেড়ে দাও। আর তারপর আমরা দেখি হাগানেসুকা শক্তি প্রয়োগ করে সেই তরলটা নিয়ে নেয়, যার ফলে তানজিরো এবং কোটেটসু নিচে পড়ে যায়। আর তানজিরো তখন বলে, তোমার এমন করা উচিত হয়নি হাগানেসুকা। আর তখনই সেখানে আরেকটা ক্যারেক্টারের উপস্থিতি হয়, তার মুখেও মুখোশ পরা ছিল, আর তার নাম হচ্ছে কানামুরি। আর এখানে উল্লেখ্য, হাগানেসুকা অনেক শক্তিশালী হলেও ওর সবচেয়ে দুর্বল পয়েন্ট হচ্ছে প্রচুর সুরসুরি। তো ওই নতুন ক্যারেক্টার এসে করে কি, হাগানেসুকাকে সুরসুরি দেয়, আর এই সুরসুরি খেয়ে হাগানেসুকা বেহুশ হয়ে যায়। আর এখানে আমরা দেখতে পাই তানজিরো কিন্তু অলরেডি কানামুরিকে চেনে এবং বলে, অনেকদিন পর আমরা মিললাম, তবে আমি ডেমন স্লেয়ারের সবগুলো পর্ব দেখেছি, আমি এই কানামুরিকে ঠিক মনে করতে পারছি না কখন ছিল। তো যাই হোক, কানামুরিও একই কথা বলে যে হ্যাঁ, মাঝখানে অনেক সময় গিয়েছে, আমাদের দেখা হয়নি। আর তারপর বলে, তোমাকে একটা কথা বলি, হাগানেসুকার সবচেয়ে দুর্বল পয়েন্ট হচ্ছে এই সুরসুরি, আর সুরসুরি দেওয়ার ফলে কিছুক্ষণের জন্য হাগানেসুকা অজ্ঞান হয়ে গিয়েছে। তবে হাগানেসুকার পক্ষ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে হাগানেসুকা তোমাদের ভালো হয়েছে, হাগানেসুকা পাহাড়ের ওপরে গিয়ে অনেক দিন ধরে ট্রেনিং করছিল। তানজিরো বলে, ট্রেনিং মানে কিসের ট্রেনিং? তখন কানামুরি বলে, যাতে তোমার জন্য অনেক ভালো একটা তরল বানাতে পারি, যাতে সেটা কখনোই না ভাঙে। তানজিরো তখন ইমোশনাল হয়ে বলে, সত্যি আমার জন্য? আর তখন কানামুরি বলে, আসলে তুমি হাগানেসুকার তরোয়াল অনেক বছর ধরে ইউজ করছো এবং তুমি ওর সবচেয়ে লং টার্ম ক্লায়েন্ট, আর এই কারণে হাগানেসুকা তোমার উপর অনেক বেশি খুশি। আসলে কোনো ডেমন স্লেয়ারই হাগানেসুকার বানানো তরোয়াল বেশি দিন ইউজ করে না, কিন্তু তুমি অনেক বেশি দিন ইউজ করেছো, আর এই কারণে হাগানেসুকার কাছে তুমি অনেক বেশি স্পেশাল। আর তখন তানজিরো বলে, সত্যি এটা? আর তখন কোটেটসু বলে ওঠে, আসলে সমস্যা কি, হাগানেসুকার কথা বলার স্টাইলই ভালো না, ও কি বলতে চায় কি বোঝাতে চায় সেটাই ভালো মতো বলতে পারে না, আর এর জন্য ওর কাছে কোনো ক্লায়েন্ট নেই, এমনকি জীবন একটা প্রেমও করতে পারেনি, এখনো অবিবাহিত রয়েছে শুধুমাত্র কথা বলতে না পারার কারণে। আর তখনই আমরা দেখি হাগানেসুকার জ্ঞান ফিরে আসে এবং জ্ঞান ফিরে উঠে এসে বলে, আমি এই জং পড়া তরলটা নিয়ে আমাদের ফ্যামিলির ঐতিহ্যবাহী পলিশ দিয়ে এটাকে আবার নতুনের মতো করে তুলবো। তখন কোটেটসু বলে, কেন তুমি এই কথা প্রথমে বলতে পারলে না? তুমি খালি পাগলের মতো বারবার বলছিলে আমার উপর ছাড়ো, আমার উপর ছাড়ো। আর এর পরের দৃশ্যে আমরা দেখি তানজিরো গ্রামে ফিরে এসেছে এবং রাতে ডিনার করছে, আর তার সাথে আমরা উইনহাসিরা ছোট ভাই জ্ঞানিয়াবেকে দেখতে পাই। তো এখানে আমরা দেখতে পাই তানজিরো আপন মনে রাইস কেক খাচ্ছে আর লাগাতার ওই ছেলেটার সাথে কথা বলে যাচ্ছে
যে ওখানে কি কি ঘটনা ঘটেছে এবং হাগানিশোকা তানজিরোকে বলেছে যে ওই তরলটা চকচকে করতে 3 দিন সময় লাগবে এবং এটা তাদের ফ্যামিলির এমন একটা গোপন পলিশিং সিস্টেম যে আগামী 3 দিনের মধ্যে সে ওই তরলটা দেখতেও পারবে না। তো তখন আমরা দেখি ওই ছেলেটি রেগে যায় এবং তানজিরোকে বলে তুমি এই ঘোড়ার ডিমের গল্প আমাকে কেন বলছো, আমি কি তোমার বন্ধু নাকি? তানজিরো তখন জিজ্ঞেস করে কি সত্যি আমরা বন্ধু নই? তখন ওই ছেলেটা বলে অবশ্যই না, আর আমার মনে আছে টেস্টের ফাইনাল দিনে তুমি আমার হাত ভেঙে দিয়েছিলে, ওটা আমি কিভাবে ভুলবো? আর তখন তানজিরো বলে তখনকার কথা মনে করে দেখো তুমি কি করেছিলে, তো ওটা আমার করার প্রয়োজন ছিল। আর তারপর জ্ঞানও বলে ওঠে তুমি আমার ফার্স্ট নাম ধরে ডাকা বন্ধ করো, মানে অনেকের এই ধরনের নাম থাকে না, হিরো আলম, তো মনে করো আলম না বলে হিরো বলে বারবার ডাকছে, তো এর জন্য জ্ঞানও রেগে গিয়েছে আর কি। তো যাই হোক ওর নামটা এখন আমার ভালো মতো মুখস্থ হয়নি। তো এরপর আমরা দেখতে পাই তানজিরো কিন্তু এত কিছুর পরও জ্ঞানকে আবারও ওই রাইস কেক সাথে, কিন্তু এবার ওই ছেলেটা আবারও রেগে যায় এবং বলে এখনই চোখের সামনে থেকে চলে যাও। আর তখন তানজিরো বলে ওঠে আচ্ছা তোমার সবগুলো দাঁত আবার কিভাবে আসলো, টেস্টের সময় তোমার একটা দাঁত পড়ে গিয়েছিল না? তখন জ্ঞানীও বলে তুমি ভুল কিছু দেখেছিলে। আর তানজিরো তখন সেই দাঁত বের করে বলে এই দেখো তোমার সেই দাঁত এখনো আমার কাছে রয়েছে। আর জ্ঞানীও তখন আরো খেপে যায় এবং বলে তুমি কি পাগল নাকি, এই দাঁত তুমি তোমার কাছে রেখেছো? আর তানজিরো তখন বলে আমার কাছে মনে হয়েছিল তুমি এটা হারিয়ে ফেলেছিলে, এই জন্য তোমাকে রিটার্ন করার জন্য আমার কাছে রেখেছিলাম। আর তারপর জ্ঞানীও আরো রেগে যায় এবং বলে তুমি এখান থেকে চলে যাও। আর তারপর তানজিরোর পাশে একটা লাথি মেরে রুম থেকে বের করে দেয়। আর তানজিরো তখন বলে ও সবসময় তো রেগে থাকে কেন, ওর কি গুড়াকৃমি আছে, সরি ওর কি অনেক ক্ষুধা লেগেছে? আর এরপর দৃশ্যের পরিবর্তন হয়, আমাদের রাত দেখানো হয় যেখানে আমরা দেখি কানামুরি গোসল করে আসছিল। আমি অনেক বেশি রাত করে ফেলেছি, কিন্তু আমাকে সকাল উঠেই কাজ শুরু করতে হবে, তো এখনই আমাকে গিয়ে ঘুমিয়ে পড়া উচিত। কিন্তু তখনই ওর চোখের সামনে একটা পট দেখতে পায় আর পট দেখে বলে এই পটটা এখানে কে রেখেছে, এই রাস্তার মধ্যে যে কোনো সময় তো এটা ভেঙে যেতে পারে। কিন্তু যখনই কানামুরি ওই পটটাকে ছয় এবং আমরা দেখি ওই পটটা কানামুরিকে ভেতরে নিয়ে যায়। তো তোমরা সবাই বুঝতে পেরেছো এটা কি এসেছে, আপার মুন 5 গিয়োকো। অলরেডি সিক্রেট ভিলেজের খোঁজ ডেমনরা পেয়ে গিয়েছে। আর এখানে গিয়োকো বলে কি বিচ্ছিরি স্বাদ ছিল ওর, যদিও আমি জানতাম যে শোর্ট স্মিথদের রক্তের স্বাদ তো ভালো না, তবে তারপরেও খারাপও লাগেনি। আর তখনই আমরা দেখি যে গিয়োকোর সাথে তার আরেকটা অ্যাসিস্ট্যান্ট ডেমন রয়েছে যে আপার মুন 5 এর কেউ নয়, তবে দেখে অনেক ভয়ঙ্কর এবং শক্তিশালী মনে হচ্ছে। আর ওই ডেমন তখন গিয়োকোকে বলে ওঠে বস আপনার জন্য এই গ্রামটা আমরা খুঁজে পেয়েছি, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এটাই যথেষ্ট নয়, আমাদের মুজান হুজুরকে খুশি করতে এই গ্রামের সবাইকে মেরে ফেলতে হবে। আর এরপর দৃশ্যের পরিবর্তন হয়, আমাদের তানজিরো এবং তার বোন নিজুকোকে দেখানো হয়। তো ওখানে আমরা দেখি তানজিরো আর নিজুকো শুয়ে রয়েছে, কিন্তু তখনই সেখানে মিস্ট হাসিরা টোকিটো আসে এবং তানজিরোকে জাগিয়ে বলে তুমি কি কানামুরি নামে কোনো সোর্ট স্মিথকে চেনো? তো এর উত্তরে তানজিরো বলে হ্যাঁ আমি জানি। আর তখন মিস্ট হাসিরা টোকিটো বলে কানামুরি আমার নতুন সোর্ট স্মিথ, তো এখন কোথায় রয়েছে বলতে পারো কি? তানজিরো তখন বলে ও সম্ভবত হাগানেসুকার সাথে রয়েছে। তখন মিস্ট হাসিরা জিজ্ঞেস করে হাগানেসুকা কোথায় রয়েছে? তো তানজিরোর উত্তরে বলে সেটা তো আমি যাই না, তবে চলো আমরা একসাথে খুঁজে দেখি ওরা কোথায় রয়েছে। আর তখন মিস্ট হাসিরা অবাক হয়ে জিজ্ঞেস করে যে ছেলেটা মাত্র ঘুমিয়েছিল ও এখন ওর জন্য কানামুরিকে খুঁজতে যাবে? আর এতে মুগ্ধ হয়ে মিস্ট হাসিরা বলে অন্যকে সাহায্য কেন করতে চাও? তানজিরো এর উত্তরে বলে আসলে অন্যকে সাহায্য করার মাধ্যমে তুমি তোমার নিজেকে সাহায্য করতে পারো, আর তাছাড়া অন্যের উপকার করলে আমার অনেক ভালো লাগে। তো সিরিয়াসলি এখানে একটা কথা বলতে হচ্ছে এই ডেমন স্লেয়ারে তানজিরোর ক্যারেক্টার এত সুন্দরভাবে এত মিষ্টি ভাবে সাজানো হয়েছে, বাস্তবে এরকম মানুষের হয়তো পসিবল না থাকা পৃথিবীতে। আর ঠিক তখনই জানালা একটা আওয়াজ হয় আর তানজিরো বলে জানালার ওখানে কেউ আছে? মিস্ট হাসিরা বলে হ্যাঁ আমারও তাই মনে হচ্ছে। আর তখন আমাদের সবাইকে অবাক করে দিয়ে ডেমনের এন্ট্রি হয় এখানে, মানে আমি কল্পনা করি নাই যে এখানে মিস্ট হাসিরা তানজিরের মতো হাই প্রোফাইল লোক রয়েছে, এখানে কোনো ডেমন আসার সাহস করবে। তো যাই হোক, কিন্তু এখানে বুঝতে হবে মিস্ট হাসিরা কিন্তু অনেক বেশি এক্সপার্ট। তো সে ডেমন দেখার সাথে সাথে অ্যাটাকিং মোডে চলে আসে এবং সে করে কি মিস্ট ব্রিডিং এর 4th ফর্ম শিফটিং ফ্লোর স্প্যাশ নাকি কি ঘোড়ার ডিম, এগুলো তো জানার দরকার নাই, শিফটিং ফ্লাওয়ার স্প্যাশ দিয়ে ডেমনের উপর হামলা করে দেয়। কিন্তু এতে ওই ডেমনের তেমন কিছুই হয় না। কিন্তু তখনই আমরা দেখি তানজিরো তার নতুন কাটানা নিয়ে, যেটা আজকেই হাগানেসুকা তাকে দিয়ে গিয়েছে পলিশ করার পরে, সেই কাটানা দিয়ে হিনোকামির যে সান ব্রিডিং টেকনিকটা রয়েছে সেটা দিয়ে অ্যাটাক করে দেয়, তাতে ডেমনটা ঘায়েল হয়। তারপর ফাইনাল অ্যাটাকটা করা হচ্ছে মিস্ট হাসিরা এবং চোখের পলকে সেই ডেমনের মাথা শরীর থেকে আলাদা করে দেয়। কিন্তু আমরা দেখতে পাই মাথা কাটার পরেও কিন্তু ওই ডেমনটা মরে না। আর তানজিরো তখন এটা দেখে বলে ওঠে যে এটাও গিউটোর এবং ডাকির মতো ওর ব্লাড স্পিলিং আর্ট ইউজ করার ফলে গলা কাটলেও মরে না, তো টাকিটো তোমাকে সাবধানে ওকে হ্যান্ডেল করতে হবে। কিন্তু এখানে আমরা দেখতে পাই যে ওই ডেমনটার গলা কাটার ফলে আর ওর শরীর থেকে কি হয়, দুটো পার্টস বের হয়, মানে একটা ডেমন থেকে দুটো ডেমন হয়ে যায়। আর তখন মিস্ট হাসিরা বলে আমার সামনের ডেমন আমি সামলাচ্ছি, তোমার সামনের ডেমন তানজিরো তুমি সামলাও। তো মিস্ট হাসিরা যখন ওর সামনের ডেমনকে হামলা করতে যায়, আমরা দেখি মিস্ট হাসিরা কিছু করার আগেই ওই ডেমন মিস্ট হাসিরাকে হামলা করে দেয়। আর এর ফলে মিস্ট হাসিরা অনেক দূরে গিয়ে পড়ে যায়। আর তারপর আমাদের ডেমনকে দেখানো হয় যেখানে আমরা দেখি যে ডেমনটা মিস্ট হাসিরাকে মেরেছে সে হেসে হেসে আরেক ডেমনকে বলছে এটা কি মজার ব্যাপার, ও উঠতে উঠতে দূরে চলে গিয়েছে, খুব মজা লাগছে। কিন্তু তারপরে বড় ডেমন যখন কথা বলে না, তখন ওই ছোট ডেমনটা আবারও বলে এটা কি
কি মজার ছিল না সিকিটো? আর তখন আমরা ওই ডেমনটার নাম জানতে পারি যে এই ডেমনের নাম হচ্ছে সিকিটো। আর সিকিটো তখন উত্তরে বলে এটা মজার কিছুই ছিল না, আর আমি এত রাগ যে তোর মতো একটা থার্ড ক্লাস ডেমনের সাথে আমার কাজ করতে হচ্ছে, গর্ধব কারাকু। আর তখন আমরা জানতে পারি ছোটটার নাম হচ্ছে কারাকু। আর দুইটা ডেমন দেখে তখন তানজিরো ভাবতে লাগে তাহলে কি এটাও ডাকি আর গিউটরের মতো, ওদের দুজনেরও কি একসাথে গলা কাটতে হবে ওদেরকে মারতে হলে? আর ঠিক তখনই আমরা দেখতে পাই আরেকটা ঘরের ছাদ থেকে গনিও বের হয়ে আসে শর্টগান নিয়ে, এবং সে বন্দুক দিয়ে ডেমনের উপর হামলা করে। আর তানজিরো তখন বন্দুক দেখে ভাবে এটা আবার কেমন হাতিয়ার, এটা দিয়ে কেমন যেন পোড়া পোড়া গন্ধ আসে। আর তারপর আমরা দেখি জ্ঞানো নিচে চলে আসে এবং তরল দিয়ে ওই দুইটা ডেমনেরই গলা কেটে দেয়। আর তখন তানজিরো বলে জ্ঞানিয়া থেমে যাও, ওরা চাচ্ছে তুমি ওদের গলা কাটো, কারণ তুমি ওদের যত গলা কাটবে ওরা তত শক্তিশালী হবে এবং তত সংখ্যায় বৃদ্ধি পাবে। আর তানজিরো তখন ভাবতে লাগে এই ডেমনদের কি দুর্বল পয়েন্ট থাকতে পারে, কিন্তু তখনই আমরা দেখি কারাকো মানে ওই ছোট ডেমনটা করে কি উড়ে আসে এবং তানজিরোকে আকাশে নিয়ে যায়। কিন্তু তানজিরো তখন নেজুকোকে বলে তুই আমার চিন্তা করিস না, তুই জ্ঞানীয়কে সাহায্য কর। আর ঠিক তখনই আমরা দেখতে পাই সিকিটো করে কি জ্ঞানীয়র পেটের ভেতর দিয়ে তরল ঢুকিয়ে দেয়। আর এটা দেখে তানজিরো নেজুকোকে চিৎকার করে বলে নেজুকো তুমি জ্ঞানীয়র জন্য কিছু করো, ওকে দ্রুত গিয়ে সাহায্য করো। আর এদিকে আমরা দেখি এই দৃশ্য দেখে কারাকো তানজিরোকে জিজ্ঞেস করে তুমি কি এরকমই সবসময় অন্যের কথা আগে চিন্তা করো, তুমি নিজেই তো বর্তমানে বিপদে রয়েছো। আর তারপর তানজিরোকে হামলা করে কারাকো জঙ্গলে ফেলে দেয়। কিন্তু তানজিরো পড়তে পড়তে মনে মনে বলতে থাকে আমাকে উঠতেই হবে, সবাইকে বাঁচাতেই হবে, আর গিনুকে আমার বাঁচাতেই হবে কারণ ও বিপদে রয়েছে। আর তখনই আমরা দেখতে পাই মিস্ট হাসিরা যে দূরে গিয়ে পড়েছিল ওখান থেকে দ্রুত এই দুই ডেমনের কাছে আসছে। তখন সে দেখতে পায় একটা বাচ্চা ডেমনের সাথে লড়াই করছে। তো তখনই নেজুকো বলে ওঠে ওকে দেখে তো কোনো সোর্সমিথ মনে হচ্ছে, আর ও যার সাথে লড়ছে এটার ভেতর থেকে তো ডেমনের কোনো গন্ধ বা ডেমনের কোনো ভাইব আসছে না, আর এটা যদি ডেমনও হয় এটাকে দেখে অত ভয়ঙ্কর লাগছে না। ওকে হেল্প করার আমার প্রয়োজন নেই, ও এটা সামলাতে পারবে, আমি সামনের দিকে যাই। তো এর জন্য মিস্ট হাসিরা করে কি ওটা ইগনোর করে সামনের দিকে যেতে লাগে। কিন্তু তখনই মিস্ট হাসিরার তানজিরোর কথা মনে পড়ে যে তানজিরো বলেছিল যে অন্যকে হেল্প করা মানে নিজেকে হেল্প করা। তো এই কথা মনে করে মিস্ট হাসিরা করে কি ওই বাচ্চাকে সাহায্য করতে যায়, আর ওই বাচ্চাকে সরিয়ে বলে ওকে আমি সামলাচ্ছি। আর এই বাচ্চাটাকে দেখে আমার কাছে কেমন যেন কোটেটসু মনে হচ্ছে। তো যাই হোক এখানেই এই এপিসোডটা শেষ হয়ে যায়। তো এখানে একটা কথা বলতেই হচ্ছে ডেমন স্লেয়ারের কাহিনী যারা লেখে তারা কিন্তু অ্যাকচুয়ালি একটা মাল, এবং এর সাথে যারা ক্যারেক্টার বিল্ডিং করে থাকে প্রত্যেকটা ক্যারেক্টারের আলাদা আলাদা নেচার এবং আলাদা আলাদা এমন ভাইব দিয়েছে যে ডেমন স্লেয়ারের সিরিজটাকে খুব জীবন্ত মনে হয় আর কি। তো যাই হোক সিজন 3 আজকের এই এপিসোডটা কিন্তু আমার কাছে গত 2 পর্বের চেয়ে সবচেয়ে বেশি অ্যাডিকটিভ এবং স্পেশাল লেগেছে। তোমার কাছে কেমন লেগেছে সেটাও কমেন্টে বলবে। আর তোমাদের একটা মজার কথা বলি, এখন বাজে হচ্ছে ভোর 6টা। তো আমি সারা রাত না ঘুমিয়ে শুধুমাত্র ডেমন স্লেয়ার তোমাদেরকে দেওয়ার জন্য আমি কিন্তু আজকে এত কষ্ট করেছি। তো এখন 6টার সময় আমি কাজ শেষ করলাম, আশা করছি আজকে 1টা বা 2টার মধ্যে ডেমন স্লেয়ার তোমরা পেয়ে যাবে। আর অবশ্যই আমার হেলথের জন্য দোয়া রেখো, প্লাস আমার কেরিয়ারের জন্য। ভালো থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।